অনেক সময় দেখবে বাড়িতে বাচ্চারা কিন্তু এটা সেটা খাওয়ার জন্য বায়না করে, তো তাদের জন্য স্পেশালি এইরকম একটা ডেজার্ট যদি বানিয়ে দেওয়া যায় তারাও হ্যাপি, এবং বাড়িতে কিন্তু এইভাবে যদি বানিয়ে খাওয়ানো যায় তাদের শরীরও ভালো থাকবে। তো এটা একটা হেলদি অ্যান্ড টেস্টি ডেজার্ট রেসিপি, যেটা খেতে যেমন সুন্দর, আমরা বড়রা খেয়েও বেশ ভালো লেগেছে, বাট বাচ্চারা তো ফেমাস হবেই। বাচ্চাদের জন্য একটা পারফেক্ট ডেজার্ট রেসিপি তোমরা চাইলে সহজে বাড়িতে বানিয়ে দিতে পারো। তার জন্য আমি নিয়েছি এরকম একটা চকলেট কেক যেটা, আর নিয়েছি দেখো এটা পনির। অল্প পনির দিয়ে এটা সম্ভব, যেটা বলেছিলাম না আগেই, হেলদি অ্যান্ড টেস্টি দুটো একসঙ্গে। তো তার জন্য ফার্স্ট অফ অল আমি রেডি করে নিচ্ছি। দেখো মিক্সিতে দিয়ে দিলাম পনিরটা একটু টুকরো করে, ছোট ছোট পিসেস করে। দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো টক দই। দেখো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু প্রচণ্ড হেলদি, বিশেষ করে বাচ্চার জন্য কিন্তু প্রচণ্ড হেল্পফুল, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। নেক্সট অ্যাড করে দিলাম দেখো হানি। দেখেছো, ফার্স্ট দিয়েছি পনির, নেক্সট দিয়েছি টক দই, আর দিয়ে দিলাম 2 চামচ হানি বা মধু, যেটা দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। আর দিয়ে দেবো গন্ধটা যাতে একটা সুন্দর আসে, মানে জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য অল্প একটু ভ্যানিলা এসেন্স, 2-3 ফোঁটা, তার বেশি না, বেশি দিলে আবার একটা তিতা ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। দেওয়ার পর চলো সবকটা ইনগ্রিডিয়েন্টস একটা সুন্দর পেস্ট বানিয়ে নিই, দেখবে একটা ক্রিমি টেক্সচার আসবে এটা। চলো পেস্টটা রেডি করে নিয়েছি। ততক্ষণ আমি রেডি করে নিচ্ছি দেখো কেকটা। তার জন্য আমি এই যে কেকটা কেটে প্যাকেট থেকে বার করে নিয়ে স্লাইস করে কেটে নেব, মানে ছোট ছোট আরও পিসেস করে নেব, যেটা আছে তার থেকেও ছোট পিস। খেতে কিন্তু বন্ধুরা সত্যি দুর্দান্ত হয়েছিল, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো ছোটো ছোটো পিস করে নিয়ে এইভাবে একটা গ্লাসের মধ্যে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে বড় কিছু প্লেটের মধ্যেও বা ডিশের মধ্যে এটা সেট করে নিতে পারো, আমি এইভাবে করে নিচ্ছি। চলো ওইদিকে পেস্টটাও রেডি হয়ে গেছে, পেস্টটা তোমাদের একটু দেখিয়ে দিই। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আবারও বলছি তোমরা কিন্তু সহজ এটা বাড়িতে ট্রাই করে রেখে দিতে পারো, বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে। দেখেছো, এই যে এর সঙ্গে যদি হুইপ ক্রিম অ্যাড করা যায় আরও বেশি সুন্দর হয়। চলো লিকুইডটা আমি দিয়ে দিলাম কেকটার উপরে, বাকি যে কেকটা ছিল সেটাও আবারও সাজিয়ে দিচ্ছে এইভাবে, দেখেছো। নেক্সট আমি বাকি যে অংশটা ছিল লিকুইডটা সবটাই এর মধ্যে অ্যাড করে দেব। ইনস্ট্যান্ট ডেজার্ট বলতে তোমরা কিন্তু এটাই ট্রাই করতে পারো, যেটা খেতেও টেস্টি এবং বাচ্চাদের জন্য প্রচণ্ড কিন্তু হেলদি। তো বাকি যেটা ছিল সবগুলোই আমি এইভাবে ডিপ করে দিচ্ছি কেকগুলোকে। দেখো তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো, তাতে কিন্তু আরও ক্রিমি হয় উপরটা। আমি এটাই করলাম। নেক্সট দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু কোকো পাউডার, জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে যাতে সৌন্দর্য হয় তার জন্য একটা। দেখো দেওয়ার পরই জাস্ট লুকটা দেখো, তাতেই কিন্তু অতটা সুন্দর লাগছে যে দেখেই লোভ সামলানো যাচ্ছে না, সত্যি তাই। এরপর যদি ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করা হয় সকলে কিন্তু পছন্দ করবে। দেখো দেখতে লুকটা দেখেছো জাস্ট কতটা সুন্দর হয়েছে। দেখো ডেজার্টটা কিন্তু পারফেক্ট একদম সেট হয়ে গেছে। এরপর আমি এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখো ফ্রিজে রাখার পর আমি 2 ঘন্টা পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে, জাস্ট দেখো, সত্যি তাই। হাতের কাছে যদি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় তোমরাও কিন্তু চটজলদি এটা ট্রাই করে একবার দেখতে পারো, যেটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। যারা কেক খেতে পছন্দ করো প্রচুর পরিমাণে, বা যে কোনো ডেজার্ট খেতে পছন্দ করো, ডেজার্ট আইটেমের মধ্যে কিন্তু এটা বেস্ট একটা আইটেম, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। আর আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো এই ডেজার্টটি। দেখো জাস্ট দেখতে লুকটা একটু তোমাদের দেখায়, জাস্ট দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরাও চটজলদিতে ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে একটা ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। অ্যান্ড রেডি টু সার্ভ, বি কেয়ারফুল, বাই।